হ্যালো এডিটর, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু alpashiki.com অ্যান্ড ভিডিও এডিটিং ক্লাস। আজকের ক্লাসে আমরা মূলত মাস্কিং নিয়ে কথা বলবো। মাস্কিং ভিডিও এডিটিং এ খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। সো এটা খুব জটিল কিছু না, জাস্ট কয়েকটা স্টেপ ফলো করি আপনি মাস্কিংটা করতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে সফটওয়্যারে চলে যাই। সফটওয়্যারে এসে আমি আমার মতো একটা ভিডিও প্লেস করে নিয়েছি। এখানে একটা ফুটেজ আছে। এই ভিডিও ফুটেজটার উপরে আমরা মাস্কিং এর বেসিক ধারণাটা ক্লিয়ার করব। তো প্রথমে এই ফুটেজটাই আমি ক্লিক করে নিব। মাস্কিং করার জন্য প্রথমে ফুটেজটাকে সিলেক্ট করে নেবেন। এরপর আপনি যদি খেয়াল করেন এখান থেকে দেখবেন ইফেক্ট কন্ট্রোল প্যানেল নামে একটা প্যানেল আছে। আপনি এটা এখানে না পেলে আপনি উইন্ডো থেকে ইফেক্ট কন্ট্রোল প্যানেলটা খুঁজে নিয়ে আসবেন। আর তারপরে যদি এখানে না পান তাহলে এখানে একটা অ্যারো থাকবে, এই অ্যারোটা দেখবেন ক্লিক করলেই এই ইফেক্ট কন্ট্রোল প্যানেলটা ওপেন হবে। তো এখান থেকে দেখবেন অপাসিটি নামে একটা অপশন আছে। সো এই অপাসিটি অপশনটাকে অন করবেন। অন করার পরই দেখবেন এখানে তিনটা শেপ আছে, একটা ইলিপ, একটা রেক্টেঙ্গেল আর একটা পেন টুল। সো এই যে তিনটা টুলস আছে, এই তিনটা টুলসের মাধ্যমেই আমরা মূলত আমাদের মাস্কিংগুলো করে থাকবো। তো এখান থেকে প্রথমে যদি আমি ইলিপসটা নিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, দেখেন ফুটেজটাকে সিলেক্ট করে ইলিপসে ক্লিক করার সাথে সাথে এখানে একটা কোনো একটা বিষয় বা কোনো একটা ইফেক্ট চলে আসলো। এই ইফেক্টটাই আসলে মাস্ক। তো এখন আপনি এটাকে যেদিকে চান সেদিকে এটাকে মুভ করে নিতে পারবেন, জাস্ট নর্মালি সিলেকশন টুলসে থাকা অবস্থায় যেভাবে মুভ করে সেভাবেই। সো দেখেন আমি এইখানে চলে আসলাম। এখানে শুধু এই ফুটেজটাই দেখাচ্ছে, বাকি কিন্তু আর অন্য কোনো কিছুই দেখাচ্ছে না। এখন আপনি যদি চান এটাকে ট্র্যাকিং করবেন, এটাকে আপনি এক্সপ্যান্ড করবেন, স্মুথ করবেন, এগুলো সব কিছুই আপনি করতে পারবেন। তো এই জন্য আপনি মাস্কের প্রপার্টিসের মধ্যে যদি যান, দেখেন এখানে মাস্ক অন আছে। আপনি চাইলে একাধিক মাস্ক তৈরি করতে পারবেন। যেমন আমি এটাকে সিলেক্ট করে যদি আরেকটা ক্লিক করি এখান থেকে, দেখেন এটা আরেকটা মাস্ক হয়ে গেল। এবার দেখেন মাস্ক 2 চলে আসছে। তো আপনি এরকম একাধিক মাস্ক তৈরি করতে পারবেন। সো আমি একটা দিয়ে একটু বুঝি, এটাকে ডিলিট করে ফেলছি। সো মাস্ক অনেক ক্লিক করলাম, করে এটার প্রপার্টিসের মধ্যে যাব। তো প্রপার্টিসের মধ্যে গেলে দেখবেন এখানে মাস্ক পাথ আছে, মাস্ক ফেদার আছে, অপাসিটি আছে, এক্সপ্যান্ড আছে। আমি যদি এটাকে আরেকটু বড় করি তাহলে দেখবেন লেখাটা ক্লিয়ার হয়ে যাচ্ছে। তো এখান থেকে মাস্কের ফেদারটা হচ্ছে, আপনি যদি খেয়াল করেন দেখেন এখান থেকে আমরা যদি এটাকে একটু জুম করে দেখানোর চেষ্টা করি, দেখেন এই যে এজগুলো যেটা আছে এইটা কিন্তু একদম শার্প আছে। আপনি যদি চান এই ফেদারের মান দিয়ে বাড়িয়ে কমিয়ে এটাকে স্মুথ করে দিতে পারবেন। তো স্মুথ করার জন্য জাস্ট মানটা এখান থেকে আপনি ক্লিক করে লিখেও দিতে পারেন, এইভাবে এন্টার করে দিবেন, অথবা মাউসটা এখানে চেপে ধরে ডানে বামে যদি টানেন, ডানের দিকে টানলে মাউসটা, তাহলে দেখবেন এটা হচ্ছে বাড়ে, আর বামের দিকে টানলে দেখবেন এটা কমে। তো এইভাবে আপনি মাস্কের ফেদারটা কন্ট্রোল করে নিতে পারবেন। এরপর হচ্ছে মাস্কের অপাসিটি। তো এখান থেকে যদি আমি বাড়াই তাহলে মাস্কের অপাসিটি বাড়বে, আর কমাইলে কমবে। মানে 100% যদি করি তাহলে এটা একদম ফুল যেই নিজস্ব ইন্টেন্সিটি বা ডেন্সিটি আছে সেটা নিয়ে থাকবে। এরপর হচ্ছে মাস্কের এক্সপেনশন। মাস্কের এক্সপেনশন বিষয়টা হচ্ছে, আপনি এই যে মাস্কটা তৈরি করলেন এটা একটা ক্ষুদ্র জায়গায় নিয়ে আসে। এখন আপনার মনে হচ্ছে এটা অনেক বড় করতে হবে অথবা ছোট করতে হবে। তো মাস্কের পরিধিটাকে বড় ছোট করার জন্য এই এক্সপেনশন অপশনটা ব্যবহার করবেন। এটা দেখেন এইভাবে কম, এভাবে বেশি, এটা আপনি করতে পারেন। আর মাস্কের পাথ হচ্ছে, এই যে আমি মুভ করছি, এই যে মুভ করার সময় এই যে মাস্কের যে আমার এরিয়াটা বা বর্ডারটা যেটা ছিল এইটা যে মুভ করতেছে, এইটা হচ্ছে মাস্কের পাথ। তো এটা আপনি চাইলে অটো ডিটেক্ট করতে পারবেন, আমরা দেখবো আরেকটা ভিডিওতে অটো ডিটেক্ট করে কিভাবে। আর যদি না চান আপনি ম্যানুয়ালি এভাবে করতে পারেন। তো যেহেতু প্রত্যেকটা অপশনের পাশেই স্টপ ওয়াচ বা টগল অ্যানিমেশনের অপশন দেওয়া আছে, সেহেতু এই প্রত্যেকটা অপশনকেই আপনি কিন্তু অ্যানিমেশন করতে পারবেন। তো আমরা প্রথমে একটু বেসিক জিনিসটা আর একটু ক্লিয়ার করি। তো আমি এখান থেকে এক্সপেনশনটাকে 0 করে দিচ্ছি, যতটুকু ছিল, ফেদারটাকে আমি 10 করে দিচ্ছি অথবা 0 করে দিচ্ছি, যেটা যেরকম ছিল সেরকম করে নিলাম। তো এখন আমি যদি একটু ম্যানুয়ালি করার বিষয়টা যদি দেখাই, যেমন এইখানে দেখবেন একটা আইকন আছে, এই আইকনটা দিয়ে আপনি এইভাবে টান দিলে ফেদারটা বাড়বে, মানে আপনার ওই অপশনে যেতে হবে না। তারপর এই যে আরেকটা সেকেন্ড আইকন আছে, এটা টান দিলে আপনার হচ্ছে এই যে ফেদারের যে পরিধি আছে এক্সপেনশন সেটা বাড়তেছে, ফেদারের পরিধি সহ এক্সপেনশন এই অপশনটা কাজ করছে। তারপর আরেকটা আছে, এটা হচ্ছে মাস্কের পাথ। এই যে বিষয়টা, এই যে এখান থেকে দেখেন এটা হচ্ছে মাস্কের পাথ। তো এই তিনটা এখানে দেখেন তিনটা সার্কেল দেখা যাচ্ছে, বাইরে একদম সার্কেল যেটা, এটা হচ্ছে ফেদার, মাঝখানে যেটা আছে এটা হচ্ছে আপনার এক্সপেনশন, আর একদম শেষের দিকে যেটা আছে এটা হচ্ছে পাথ। তো এখান থেকে আপনি এই কন্ট্রোলটা করতে পারবেন, খুবই ইজি বিষয়। এখন এটা যদি আপনি অ্যানিমেশন করতে চান তাহলে আপনার যেটা করতে হবে, যেমন আমি যদি মাস্কের পাথের দিকে আসি, এখানে ক্লিক করি, এখানে ক্লিক করলাম, ধরুন এই সময় আমার মাস্কটা থাকবে এইখানে, সাপোজ এইখানে থাকবে, এন্ড দেন একটু সময় পরে আমার মাস্কটা চলে যাবে আমি যে জায়গায় টার্গেট করতে চাই সেই জায়গায়, সাপোজ। তো দেখেন এখানে দুইটা কি ফ্রেম পড়ে গেছে। এখন আমি যদি প্লে করি তাহলে মাস্কটা অটো প্লে হবে বা এটা মুভ করবে।
And আপনি যত ফাস্ট চান তত ফাস্ট এটা হবে। এখন আমি যদি এটার সাথে এক্সপেনশন বিষয়টা যদি অ্যানিমেশন করার চেষ্টা করি, তাহলে এখানে ক্লিক করলাম, আমার যে নেক্সট ফ্রেমটা ছিল আমি যদি সেই ফ্রেমে চলে যাই, তারপরে এখান থেকে আমি যদি একটু বাড়িয়ে দিই, সো এইভাবে বাড়িয়ে দিলাম। এখন যদি আমি প্লে করি তাহলে দেখতে পাবেন এই পুরো জায়গাটা অ্যানিমেশন হওয়ার সাথে সাথে এটা বড় হচ্ছে, ঠিক আছে। আবার যদি আপনি নির্দিষ্ট জায়গায় এইটা করতে চান, যেমন আমি 2টা ফ্রেম উঠিয়ে নিলাম, আমি চাচ্ছি এই জায়গাটাতেই ওর এক্সপেনশনের বিষয়টা কন্ট্রোল করব। তো আমি প্রথমে এটাকে 0 করে দিচ্ছি, সাপোজ 0 করে দিচ্ছি একদম, বা নেগেটিভে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত এটা নাই না হয়ে যায়। তো এখানে আমি ক্লিক করলাম, অল্প একটু সময়ের মধ্যে ধরুন আমি এটাকে আবার ক্লিয়ার করে দিচ্ছি এভাবে। সো নাও এখন এতটুকু জায়গার মধ্যে দেখবেন এটা রিভিল হচ্ছে। তো এগুলো হচ্ছে মাস্কের একদমই বেসিক কিছু বিষয়, বেসিক প্রপার্টিস। আপনি চাইলে এইটুকুকে দেখাচ্ছেন, এখন না চাইলে আপনি চাইতে পারেন যে না আমি এইটুকুকে দেখবো না, বাকিটা দেখবো। তাহলে এখান থেকে দেখবেন ইনভার্ট নামে একটা অপশন আছে, সো ইনভার্টে ক্লিক করবেন, দেখবেন ওইটুকু নাই হয়ে গেছে, বাকিটুকু দেখাচ্ছে। সো ইনভার্ট করলে এটা উল্টায় যায়, জাস্ট মাসটা উল্টায় যায়। ধরুন আরেকটা ফুটেজ নিয়ে আমি আপনাদেরকে যদি দেখানোর চেষ্টা করি, যেমন এই ফুটেজটা যদি আমি নিয়ে আসি, সো এই ফুটেজটা নিলাম। এখন এই যে ফুটেজটা আছে, এই ফুটেজটা ধরুন একটা ক্যারেক্টারকে আপনি একটু টার্গেট করবেন। আমরা মাঝে মাঝে ভিডিও এডিটিং করতে গেলে দেখি যে আমাদের যে ক্যারেক্টার আছে সেই ক্যারেক্টার পিছনে বিভিন্ন রকমের টেক্সটের অ্যানিমেশন থেকে, তাই না? যদিও এটা রোটোস্কোপ দিয়ে করা হয় সেটা ভিন্ন কথা, কিন্তু আপনি যদি চান এভাবে পেন টুল দিয়ে মাস্কিং করে অল্প একটু জায়গায় এই কাজটা করে এই টেক্সটের ব্যবহারটা করতে পারেন। কিভাবে করবেন? সেক্ষেত্রে এইটাকে অল্টার ধরে অথবা আপনি নর্মালি একটা কপি করে নেন। সো কপি করে নিলাম, নিচেরটার চোখ অফ করে রাখছি বোঝার জন্য, আর উপরেরটাকে সিলেক্ট করে আমরা চলে যাচ্ছি ইফেক্ট কন্ট্রোল প্যানেলে। এবার আমরা চলে আসবো পেন টুলে, যেটা আমাদের নর্মালি পেন টুল নামেই জানি বা চিনি। এখানে আসলে ফ্রি বেজিয়ার ড্রয়িং নামে ডাকা হয়, তারপর পেন টুলই। তো এবার আপনি যেই ক্যারেক্টারটাকে ধরতে চান, একদম প্রথমে সিটিআইটা রেখে ক্যারেক্টারের জাস্ট এজটা আপনার যতটুকু যেভাবে দরকার, এটাকে চাইলে আপনি একটু জুম করে নিতে পারেন, এভাবে চাইলে একটু জুম করে নিতে পারেন, অ্যান্ড দেন এটাকে মুভ করে আপনি আপনার মতো কাজ করতে পারেন। সো আমি পেন টুলে যাচ্ছি, এই যে এইখানে যে টুলসটা আছে সেই টুলসটা, অবশ্য আপনার মাস্ককে খেয়াল রাখতে হবে যে মাস্ক বারবার যেন ক্লিক না হয়। তো এখান থেকে আমি ড্র করে নিচ্ছি, সেইভাবে আমি এটা ফাস্ট করে নিচ্ছি। ধরুন বোঝার সুবিধার্থে আমি একটু ফাস্ট করে এতটুকু করে নিলাম। সো নাও সি, এখন দেখেন আপনারা খেয়াল করলে দেখবেন শুধু এই মানুষটুকুই আছে, বাকিটা কিন্তু আর নাই। এখন আমরা যদি চাই এই মানুষটাকে ট্র্যাক করব বা ট্র্যাকিং করব, তাহলে এখানে আমার দেখবেন মাস পাথ নামে একটা বিষয় আছে। এই মাস পাথের এইখানে ফরওয়ার্ড ট্র্যাকিং নামে একটা বিষয় আছে, মাস্ক ফরওয়ার্ড। এখানে ক্লিক করলে তাহলে এই যতটুকু আমি মাস্ক করলাম ততটুকু আমার কি হবে, এই মানুষটাকে ট্র্যাকিং করবে, মানে ওর যে মুভমেন্ট আছে সেই মুভমেন্টটাকে ট্র্যাকিং করবে। অথবা আমরা যখন এই যে মুভ করতেছে তখন মুভ করার সময় যেটা করতে পারি, এই ভদ্রলোকের যে মাস্কটা আছে সেই মাস্কটাকে আমরা এক ফ্রেম করে সামনে নিতে পারি। সো আমি যদি এখানে ট্র্যাক করে দিই, ক্লিক করে ট্র্যাক করে দিলেই দেখবেন এটা প্রোগ্রেস হচ্ছে, ট্র্যাকিং হচ্ছে। সো এটা ট্র্যাক হয়ে গেল। এখন যদি খেয়াল করে দেখেন আমার মাস্কটা যদি আমি লক্ষ্য করি, আমার মাস্কের পাথটা, তাহলে আমি দেখবো যে মাস্কটা আমার পাথটা আমার শুধু ক্যারেক্টারের সাথেই মুভ করছে। তো এখন আমি যদি আমার এই আগের যে ভিডিওটা আছে সেই ভিডিওটা অন করি, সো অন করলাম। এবার আমি একটা টেক্সট লিখছি, যে কোনো একটা টেক্সট নর্মালি আমি লিখছি, নর্মাল এইভাবে ধরুন লিখছি মাস্কিং। সো মাস্কিং লিখলাম, এখানে টেক্সটের সাইজ, টেক্সটের কালার আপনি যা ইচ্ছা তাই করে দিতে পারেন। আমি এটাকে একটু জাস্ট বোল্ড করে দিচ্ছি, এখানে একটা ফন্ট নিচ্ছি, এবার একটু বড় করে দিচ্ছি, কাইন্ড অফ এরকম। এবার আমি এইটাকে এই দুইটা লেয়ারের মাঝখানে বা দুইটা ট্র্যাকের মাঝখানে রাখবো। তো আমি প্রথম থেকেই মাঝখানে রাখছি, খেয়াল করবেন। সো এখন আমি জাস্ট এটাকে ধরে আমার টেক্সটটা যেখানে আছে সেই টেক্সটটাকে জাস্ট আমি প্লেস করতেছি, নাও সি। সো এখন যদি আমি খেয়াল করি দেখবেন আমার এই টেক্সটটা কিন্তু নিচের দিকে আছে। সো আমরা কিন্তু এইভাবে অনেক অনেক টেক্সট দেখি ব্যবহার হতো, এরকম ক্যারেক্টারের পিছনে টেক্সট ব্যবহার হয়, তাই না? তো এই যে বিষয়গুলো কিন্তু এই মাস্কের মাধ্যমে খুব ইজিলি করা যেতে পারে, ঠিক আছে? এটা হচ্ছে মাস্কিং এর আর একটু প্রফেশনাল কাজ। এরপর যদি আমি আরেকটা কাজ দেখাই আমি বোঝার সুবিধার্থে, এখানে আমি দুইটা ফুটেজ নিয়ে আসছি। ধরুন আমার একটা ফুটেজ আছে, আমরা মুভিতে অনেক সময় দেখি একটা ফুটেজ এইভাবে প্লেস হচ্ছে, এরকম একটা ফুটেজ আছে। সেই ফুটেজটা এই যে দেখেন একটা গাছ আছে বা একটা অবজেক্টকে টার্গেট করায়, সেই অবজেক্টটা যাচ্ছে, সেখান থেকে অন্য আরেকটা ক্লিপ বের হবে। তো আমরা চাচ্ছি ধরুন এইটা যাবে, এটার মধ্য থেকে আমাদের নিচে আরেকটা ক্লিপ আছে, সাপোজ এটা বের হবে ধরুন। তো আমরা তাহলে কি করতে পারি, আমরা এই ফুটেজটার এই গাছটাকে প্রথমে টার্গেট করতে পারি। তো এটাকে আমরা সিলেক্ট করে আমরা চলে যাচ্ছি ইফেক্ট কন্ট্রোল প্যানেল, এখান থেকে আমি এটাকে একটু ছোট করে নিচ্ছি বোঝার সুবিধার্থে। তো এবার আমি এটাকে ফুটেজটাকে সিলেক্ট করে যেটা আমি কাজ করব সেটা সিলেক্ট করে আমরা চলে যাচ্ছি শেপ, যেটা
এখানে 4 পয়েন্ট পলিগন নামে আছে, আমরা রেক্টেঙ্গেল নামে ডাকি, সেটাকে সিলেক্ট করে আমি এখানে মাস্কটা করে নিলাম। দেন আমি আমার মতো এটাকে কি করছি, একটু বড় ছোট করে নিচ্ছি, এইভাবে টোটালটাকে বড় করে নিচ্ছি। এই ধরুন এখান থেকে এভাবে বড় করে নিচ্ছি। আমার মাস্কিং এর ইফেক্টটা করার জন্য আমি যেটা করব, আমার এই যে গাছটা আছে ঠিক এই যে জায়গাটা থেকে অ্যানিমেশনটা হবে বা রিপ্লেস হবে ফুটেজটা, সেই জায়গাটায় আমরা সিটিআইটা রেখে এখান থেকে আমার মাস্কের পাথ যেটা আছে সেখানে আমরা ক্লিক করব, তাহলে আমার কি ফ্রেম বসা শুরু হয়ে গেল। দেন আমরা মাস্ক পাথে যাব, একটা ফ্রেম আগাবো, একটা পাথের মুভমেন্ট আগাবো। সো আমি কিবোর্ড থেকে লেফট অ্যারো যেটা আছে সেই বাটনটা প্রেস করছি আর এখান থেকে একটা করে এটাকে অ্যাডজাস্ট করে দিচ্ছি। এইভাবে আপনি চাইলে এটার মাঝখানে আরো কয়েকটা পয়েন্ট অ্যাড করতে পারেন, তাহলে এটা কি হবে, স্মুথ হবে এবং ঠিকঠাক অ্যাডজাস্ট হবে। তো এভাবে আমি এক ফ্রেম সামনে যাব, মানে আমার ফুটেজ যেটা আছে সেটা আমি এক ফ্রেম করে সামনে যাব, এভাবে এক ফ্রেম করে সামনে যাব, অথবা আপনি নিজের মতো করে টেনে দিতে পারেন, এভাবে এক ফ্রেম করেও বা একটু বেশি করেও দিতে পারেন। সো এইভাবে স্টেপ বাই স্টেপ আপনাকে এটা অ্যাডজাস্ট করে নিতে হবে। সো কাজটা ডান হয়ে গেলেই আপনি এই ট্রানজেকশনের ফিলটা পাবেন। সো আমি যদি এখন প্রথম থেকে আপনাকে প্লে করে একটু দেখানোর চেষ্টা করি। সো দেখেন প্লে করছি। সো প্রথমে গাছটা আসলো, এই গাছটার পরে দেখেন আরেকটা ফুটেজ চলে আসছে। আমরা কিন্তু অনেক মুভিতে নাটকে এই ধরনের ট্রানজেকশন কিন্তু দেখি, যে কোনো একটা টার্গেটেড পয়েন্ট থাকে, সেই পয়েন্টটা থেকে আরেকটা ফুটেজ বের হয়। এই যেমন দেখেন এটা একটা ফুটেজ ছিল, একটা ফুটেজ থেকে এই গাছটাকে টার্গেট করে দেখেন আরেকটা ফুটেজ বের হলো। তো এটা কিন্তু খুব সুন্দর একটা ট্রানজিশন, তাই না? তো আপনি চাইলে মাস্কিং এর মাধ্যমে এরকম চমৎকার আরো অনেক জিনিস করতে পারেন। সামনের ক্লাসে আমরা আরো অনেক ডিটেলস দেখবো, এই মাস্কিং নিয়ে আরো অনেক কাজ আছে, সেগুলো স্টেপ বাই স্টেপ দেখবো। তো আশা করি আজকের এই মাস্কিং ক্লাসটা আপনাদের ভালো লেগেছে। তারপরও কারো কোনো কোশ্চেন থাকে অথবা যদি কোনো ধরনের সাজেশন থাকে আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর ভালো লাগলে লাইক আর শেয়ার তো করবেনই। তো ঠিক আছে, দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।